ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের ফাইনাল এমসিকিউ সাজেশন। বন্ধুরা, 100% লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন তোমাদের দেখে নিতেই হবে। তাহলে দেখে নাও প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য সম্পূর্ণ সিলেবাস থেকে ফাইনাল পরীক্ষার জন্য ভূগোল এমসিকিউ সাজেশন। প্রথমে দেখো শাস্ত্র হিসেবে ভূগোল প্রথম অধ্যায় থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের দেখে নিতে হবে। 1. ভূগোল শব্দটি কে সর্বপ্রথম প্রচলন করেন? উত্তর এরাটোস্থেনিস। 2 নম্বর প্রশ্ন, ভূগোলের সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান, উক্তিটি কার? উত্তর জোন্স। 3 নম্বর প্রশ্ন, ভূগোল শাস্ত্রের মূল বিষয় কি? উত্তর মানুষ ও প্রকৃতির সম্পর্ক। 4 নম্বর প্রশ্ন, আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কে? উত্তর হামবোল্ট ও রিটার। 5 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি মানবীয় ভূগোলের শাখা নয়? উত্তর পরিবেশ ভূগোল। 6 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক ও সমাজবিজ্ঞানের কোন কোন দৃষ্টিভঙ্গির উপর ভূগোল সুপ্রতিষ্ঠিত? উত্তর আঞ্চলিক ও প্রণালীবদ্ধ। উত্তর এ ও বি উভয়ই ঠিক। 7 নম্বর প্রশ্ন, সময়ের পটভূমিতে ঘটনার বিবরণ হলো ইতিহাস, উক্তিটি কার? উত্তর হার্টশোর্ন। 8 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক ভূগোলের শাখাগুলি কি? উত্তর জলবিজ্ঞান, ভূমিরূপবিদ্যা, সমুদ্রবিজ্ঞান, সবকটি উত্তর হবে। তাহলে দেখো প্রাকৃতিক ভূগোলের শাখাগুলি কি কি? উত্তর হবে জলবিজ্ঞান, ভূমিরূপবিদ্যা, সমুদ্রবিজ্ঞান, সবকটি। 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জীব ভূগোলের শাখা? উত্তর উদ্ভিদ ভূগোল। 10 নম্বর প্রশ্ন, কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা নয়? উত্তর নৃতত্ত্ববিদ্যা। 11 নম্বর প্রশ্ন, প্রণালীবদ্ধ ভূগোলের প্রবর্তক কে? উত্তর হামবোল্ট। 12 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কে দ্রাঘিমা রেখা অঙ্কন করেন? উত্তর হেরোডোটাস। 13 নম্বর প্রশ্ন, ভূতত্ত্ববিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর টলেমিকে। 14 নম্বর প্রশ্ন, সমুদ্রবিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর পসিডোনিয়াসকে। 15 নম্বর প্রশ্ন, ভূমিরূপবিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর জেমস হাটনকে। 16 নম্বর প্রশ্ন, জীব ভূগোলের জনক কাকে বলা হয়? উত্তর আলফ্রেড ব্রাসেল ওয়ালেসকে। জীব ভূগোলের জনক কাকে বলা হয়? উত্তর আলফ্রেড ব্রাসেল ওয়ালেসকে। প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে সেগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, কত সালে চেম্বারলিন ও মুল্টন গ্রহ কণিকা মতবাদ দেন? উত্তর 1904 সালে। 2 নম্বর প্রশ্ন, কত সালে ইমানুয়েল কান্ট নীহারিকা মতবাদ দেন? উত্তর 1755 সালে। 3 নম্বর প্রশ্ন, কত সালে লিটলটন ত্রিনক্ষত্র মতবাদ দেন? উত্তর 1938 সালে। 4 নম্বর প্রশ্ন, আইসোট্যাসি শব্দটি ভূবিজ্ঞানী ডাটন কত সালে প্রয়োগ করেন? উত্তর 1859 সালে। 5 নম্বর প্রশ্ন, হিস্ট্রি অফ ওশেন বেসিন 1962 বইটির লেখক কে? উত্তর হ্যারি হেস। 6 নম্বর প্রশ্ন, মহাদেশীয় ভূত্বক কোন শিলায় গঠিত? উত্তর গ্রানাইট। 7 নম্বর প্রশ্ন, নিমজ্জিত পাতের ঢালু অংশকে কি বলা হয়? উত্তর বেনি অফ জোন। 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর সৃষ্টি সংক্রান্ত জে.ডি. বুফনের ধূমকেতু মতবাদটি কত সালে প্রকাশিত হয়? উত্তর 1749 সালে। 9 নম্বর প্রশ্ন, ল্যাপ্লাস নীহারিকা মতবাদটি কত সালে দেন? উত্তর 1796 সালে। 10 নম্বর প্রশ্ন, জিন্স ও জেফ্রিসের জোয়ারের তত্ত্ব কত সালে প্রকাশিত হয়? উত্তর 1918 থেকে 19 সালে। 11 নম্বর প্রশ্ন, হ্যারল্ড জেফ্রিস সংঘর্ষ তত্ত্ব কত সালে প্রকাশ করেন? উত্তর 1929 সালে। 12 নম্বর প্রশ্ন, কত সালে মোহরভিসিক ও গুটেনবার্গ বিযুক্তি রেখার সন্ধান পান? 1909 ও 1912 সালে। 13 নম্বর প্রশ্ন, আইসোট্যাসি সম্পর্কে প্র্যাট কত সালে তার মতবাদটি দেন? উত্তর 1859 সালে। 14 নম্বর প্রশ্ন, ডার কন্টিনেন্ট অ্যান্ড ওজেনি ডার কন্টিনে অ্যান্ড ওজেনি বইটির লেখককে? উত্তর ওয়েগনার।
15 নম্বর প্রশ্ন, নোভাম অর্গানাম গ্রন্থটি কে লিখেছেন? উত্তর বেকন। 16 নম্বর প্রশ্ন, আইসোট্যাসি সম্পর্কে এয়ারি তার মতবাদটি কত সালে দেন? উত্তর 1855 সালে। এবার দেখে নাও ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও উদ্ভূত ভূমিরূপ। তৃতীয় অধ্যায় থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো পড়ে নিতেই হবে প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সেগুলো দেখে নাও। এক, কি ধরনের আলোড়নের ফলে মহাদেশের সৃষ্টি হয়? উত্তর মহীভাবক। 2 নম্বর প্রশ্ন, বহির্জাত শক্তির প্রভাবে নিচের কোন ভূমিরূপটি সৃষ্টি হয়? উত্তর গ্রাবরেখা। 3 নম্বর প্রশ্ন, হাডসন উপসাগর কোন আলোড়নের ফলে সৃষ্টি হয়েছে? উত্তর মহীভাবক। 4 নম্বর প্রশ্ন, সমুদ্রের তলের জলধারণ ক্ষমতার হ্রাস বৃদ্ধির ঘটনাকে কি বলে? উত্তর ইউস্ট্যাটিক। 5 নম্বর প্রশ্ন, ভূ অভ্যন্তরভাগে যেসব প্রাকৃতিক শক্তি দ্বারা বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠিত হয় সেই সব শক্তিকে কি বলে? উত্তর অভ্যন্তরীণ শক্তি। 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গ্রিজনী আলোড়নের ফলে সৃষ্টি হয়েছে? উত্তর ভঙ্গিল পর্বত। 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভূমিরূপ গঠনের মুখ্য ভূমিকা পালন করে? উত্তর পার্থিব প্রক্রিয়া। 8 নম্বর প্রশ্ন, কোন শক্তিকে ভূত্বক পরিবর্তক শক্তি বলা হয়? উত্তর অন্তর্জাত। 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উলম্বভাবে কার্যকরী হয়? উত্তর মহীভাবক। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অনুভূমিকভাবে কার্যকরী হয়? উত্তর গিরিজনী। 11 নম্বর প্রশ্ন, দেখো মহাকাশ থেকে আসা দুটি উল্কার পতনে যে ভূমিরূপের পরিবর্তন হয় তা কোন ধরনের প্রক্রিয়া? উত্তর অপার্থিব ও মহাজাগতিক। প্রথম পরিচ্ছদ দেখে নাও। ভাঁজ থেকে 1, শিলাস্তরের নতি ও আয়ন কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? উত্তর ক্লাইনোমিটার। 2 নম্বর প্রশ্ন, অধভঙ্গের মধ্য দিয়ে ভূমির ঢাল অনুযায়ী যে নদী প্রবাহিত হয় তাকে কি বলে? উত্তর অনুদৈর্ঘ্য অনুগামী নদী। 3 নম্বর প্রশ্ন, কোন ঊর্ধ্ব বা অধভঙ্গের যে রেখা কোন ঊর্ধ্ব বা অধভঙ্গের যে রেখা বরাবর শিলার বক্রতা বেশি তাকে কি বলে? উত্তর হিঞ্জ। 4 নম্বর প্রশ্ন, যে রেখা বরাবর শিলাস্তরের তল বেঁকে যায় তাকে কি বলে? উত্তর গ্রন্থি রেখা। 5 নম্বর প্রশ্ন, শিলাস্তরে কিভাবে ভাঁজ সৃষ্টি হয়? উত্তর সংনমন। 6 নম্বর প্রশ্ন, স্তরায়ন তল অনুভূমিক তলের সঙ্গে যে রেখা বরাবর পরস্পরের সাথে মিলিত হয় তাকে কি বলে? উত্তর আয়ন। 7 নম্বর প্রশ্ন, স্তরায়ন তল অনুভূমিক তলের সঙ্গে যে কোণে হেলে থাকে তাকে কি বলে? উত্তর নতি। 8 নম্বর প্রশ্ন, অক্ষ বরাবর ভাঁজ যে তল দ্বারা সমানভাবে বিভক্ত, অক্ষ বরাবর ভাঁজ যে তল দ্বারা সমানভাবে বিভক্ত তাকে কি বলে? উত্তর অক্ষীয় তল। 9 নম্বর প্রশ্ন, ভাঁজের যে বিন্দুতে শিলাস্তরের বক্রতা সবচেয়ে বেশি তাকে কি বলে? উত্তর গ্রন্থি বিন্দু। 10 নম্বর প্রশ্ন, দার্জিলিং হিমালয় কোন ভাঁজের উদাহরণ? উত্তর শায়িত। পরিচ্ছেদ 2 দেখো, চ্যুতির থেকে যে এমসিকিউগুলো পড়তে হবে। 1, জার্মানির রাইন নদীর উপত্যকায় কোন চ্যুতি লক্ষ্য করা যায়? উত্তর অনুরম। 2 নম্বর প্রশ্ন, কোন চ্যুতিতে ভূমিধসের সম্ভাবনা প্রবল? উত্তর বিলম্ব চ্যুতিতে। 3 নম্বর প্রশ্ন, ভূত্বকে বিলম্ব চ্যুতি এর প্রভাবে সৃষ্টি হয়? উত্তর সংনমন। 4 নম্বর প্রশ্ন, কোনো ফাটল বরাবর দুপাশে শিলার মধ্যে বিচ্যুতি ঘটে তাকে কি বলে? উত্তর চ্যুতি। 5 নম্বর প্রশ্ন, ফ্রান্সের ভোজ ও জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন পর্বতের উদাহরণ? উত্তর স্তূপ পর্বত। 6 নম্বর প্রশ্ন, ভারতের শিলং মালভূমি নিচের কার উদাহরণ? উত্তর হোস্টের। 7 নম্বর প্রশ্ন, চ্যুতিতল উলম্ব তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে? উত্তর হেড। 8 নম্বর প্রশ্ন, ভারতের স্তূপ পর্বত নিচের কোনটি? উত্তর সাতপুরা। 9 নম্বর প্রশ্ন, চ্যুতিতলের সঙ্গে অনুভূমিক তল যে কোণে হেলে থাকে তাকে কি বলে? উত্তর চ্যুতিকোণ। 10 নম্বর প্রশ্ন, চ্যুতিতলের সঙ্গে অনুভূমিক তলের মধ্যে উৎপন্ন কোণকে কি বলে? উত্তর চ্যুতির নতি। 11 নম্বর প্রশ্ন, কাশ্মীর হিমালয়ের পীর পাঞ্জাল থ্রাস্ট কোন চ্যুতির উদাহরণ? উত্তর সংঘট্ট চ্যুতির। 12 নম্বর প্রশ্ন, কোন চ্যুতির দ্বারা খরস্রোতের সৃষ্টি হয়? উত্তর সোপান। পরিচ্ছেদ 3 দেখো, আগ্নেয়োচ্ছ্বাস ও সংশ্লিষ্ট ভূমিরূপ এমসিকিউ। এখান থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে। 1, মৃত আগ্নেয়গিরির উদাহরণ হলো, দেখো মাউন্ট পোপা, মাউন্ট আশিটাকা, মাউন্ট মেসিডন সবকটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ। 2 নম্বর প্রশ্ন, কোন মহাসাগরে সবচেয়ে বেশি আগ্নেয়গিরির সৃষ্টি হয়েছে? উত্তর প্রশান্ত মহাসাগরে। 3 নম্বর প্রশ্ন, ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো উত্তর ব্যারেন। 4 নম্বর প্রশ্ন, প্রতিসারি পাত সীমান্তে কোন ধরনের অগ্নুৎপাত ঘটে? উত্তর নিঃসারী। 5 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ কাকে বলে? উত্তর স্ট্রমলিকে। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী আগ্নেয়গিরির নাম কি? উত্তর মাউন্ট পিলি বা ক্রাকাতোয়া। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক আগ্নেয়গিরি আছে? উত্তর জাপানে।
8 নম্বর প্রশ্ন, দড়ির মতো পাকানো লাভা প্রবাহকে কি বলে? উত্তর পাহহ। 9 নম্বর প্রশ্ন, মাউন্ট এটনা নিচের কোন ধরনের আগ্নেয়গিরির উদাহরণ? উত্তর মিশ্র। 10 নম্বর প্রশ্ন, হাওয়াই দ্বীপের হাওয়াই দ্বীপের মৌনালোয়া কোন ধরনের আগ্নেয়গিরি? উত্তর অবিরাম। 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি? উত্তর ওজোস ডেল সালাডো। 12 নম্বর প্রশ্ন, আমেরিকার একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম হলো? উত্তর মাউন্ট রেইনার। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি? উত্তর ভেসুভিয়াস ও এটনা। 14 নম্বর প্রশ্ন, কোথায় বৃষ্টির জল জমে আগ্নেয় হ্রদের সৃষ্টি হয়? উত্তর জ্বালামুখ ও ক্যালডেরাতে। 15 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকার হেনরি পর্বত নিচের কোনটির উদাহরণ? উত্তর ল্যাকোলিথের। এবার দেখো পরিচ্ছেদ 4 ভূমিকম্প। এখান থেকে যে এমসিকিউগুলো পড়তে হবে। 1, ভূমিকম্প মাপার যন্ত্রটির নাম কি? উত্তর সিসমোগ্রাফ। 2 নম্বর প্রশ্ন, জীবাশ্ম দেখা যায়? উত্তর পাললিক শিলায়। 3 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসকে জাপানে কি বলা হয়? উত্তর সুনামি। 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র অবস্থিত? উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রে। 5 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের কেন্দ্রের সোজাসুজি ভূপৃষ্ঠের উপরের স্থানটিকে কি বলে? উপকেন্দ্র। 6 নম্বর প্রশ্ন, উপকেন্দ্র থেকে প্রতিপাদক কেন্দ্রের কৌণিক দূরত্ব হলো 180 ডিগ্রি। 7 নম্বর প্রশ্ন, আম্লিক শিলায় সিলিকার পরিমাণ থাকে? উত্তর 65%। 8 নম্বর প্রশ্ন, কোন শিলা অগ্নুৎপাতজাত শিলা নামে পরিচিত? উত্তর আগ্নেয় শিলা। 9 নম্বর প্রশ্ন, ম্যাগমা যখন শিলাস্তরের মধ্যে দেওয়াল সদৃশ জমাট বাঁধে তাকে কি বলে? উত্তর ডাইক। 10 নম্বর প্রশ্ন, কোন শিলাকে স্তরীভূত শিলাও বলা হয়? উত্তর পাললিক শিলাকে। 11 নম্বর প্রশ্ন, ব্যাসাল্ট, রায়োলাইট, অ্যান্ডিসাইট কোন শিলার উদাহরণ? উত্তর আগ্নেয় শিলা। 12 নম্বর প্রশ্ন, শিয়াল হলো? উত্তর পৃথিবীর একটি স্তর। 13 নম্বর প্রশ্ন, গতিবেগের উপর ভিত্তি করে ভূমিকম্পের তরঙ্গকে ভাগ করা হয়? উত্তর 3টি। 14 নম্বর প্রশ্ন, ভূ অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের সৃষ্টি হয় তাকে কি বলে? উত্তর এপিসেন্টার। 15 নম্বর প্রশ্ন, সবচেয়ে কম শক্তিশালী ভূকম্পীয় তরঙ্গ হলো? উত্তর এল তরঙ্গ। 16 নম্বর প্রশ্ন, ভূমিকম্প লিক যন্ত্রে প্রথমে এসে পৌঁছায়? উত্তর পি তরঙ্গ। ভূমিকম্প লিক যন্ত্রে প্রথমে এসে পৌঁছায়? উত্তর পি তরঙ্গ। 17 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের দেশ বলা হয়? উত্তর জাপানকে। এবার দেখে নাও মহাসাগর তলের ভূপ্রকৃতি বারিমণ্ডল মহাসাগর তলের ভূপ্রকৃতি বারিমণ্ডল 4র্থ অধ্যায় প্রথম পরিচ্ছেদ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, সুন্দা ভারতের গভীরতম ও মোজাম্বিক খাত কোথায় দেখা যায়? সুন্দা খাত ও মোজাম্বিক খাত কোথায় দেখা যায়? ভারত মহাসাগরে। 2 নম্বর প্রশ্ন, সমুদ্রের গভীরতা কার মাধ্যমে নির্ণয় করা হয়? উত্তর শব্দ তরঙ্গের। 3 নম্বর প্রশ্ন, টেলিগ্রাফ মালভূমি কোথায় দেখা যায়? উত্তর আটলান্টিক মহাসাগরে। 4 নম্বর প্রশ্ন, বারমুডা প্রবাল দ্বীপ কোথায় দেখা যায়? উত্তর আটলান্টিক মহাসাগরে। 5 নম্বর প্রশ্ন, কোন ধরনের পাত সীমান্তে মহাসামুদ্রিক খাতগুলি গড়ে ওঠে? উত্তর প্রতিসারী। 6 নম্বর প্রশ্ন, চ্যালেঞ্জার উচ্চভূমি কোথায় অবস্থিত? চ্যালেঞ্জার উচ্চভূমি কোথায় অবস্থিত? উত্তর আটলান্টিক মহাসাগরে। 7 নম্বর প্রশ্ন, আলবাট্রাস মালভূমি কোথায় দেখা যায়? উত্তর প্রশান্ত মহাসাগরে। 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর গভীরতম খাত কোনটি? উত্তর মারিয়ানা খাত। 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি? উত্তর গ্রেট ব্যারিয়ার রিফ। 10 নম্বর প্রশ্ন, রোমান্স খাত কোথায় দেখা যায়? উত্তর আটলান্টিক মহাসাগরে। রোমান্স খাত কোথায় দেখা যায়? উত্তর আটলান্টিক মহাসাগরে। সামুদ্রিক সঞ্চয় বারিমণ্ডল 4র্থ অধ্যায়ের 2য় পরিচ্ছেদ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, কোন অঞ্চলে ইউপিলাজিক সঞ্চয় দেখা যায়? উত্তর গভীর সমুদ্রে। 2 নম্বর প্রশ্ন, উল্কাপাতের ফলে সৃষ্ট সামুদ্রিক সঞ্চয়কে কি বলে? উত্তর মহাজাগতিক। 3 নম্বর প্রশ্ন, আরব সাগরে কোন প্রবাল দ্বীপটি অবস্থিত? উত্তর মালদ্বীপ। 4 নম্বর প্রশ্ন, গভীর সমুদ্রের সঞ্চয়কে কি বলে? উত্তর ইউপ্লাজিক। 5 নম্বর প্রশ্ন, স্থলভাগ থেকে আগত অজৈব পদার্থের সঞ্চয়কে কি বলে? উত্তর টেরিজেনাস। 6 নম্বর প্রশ্ন, সমুদ্রের খনিজ তেল পাওয়া যায় কোথায়? সমুদ্রের খনিজ তেল কোথায় পাওয়া যায়? উত্তর মহিষপানে। 7 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলে নেরেটিক সঞ্চয় দেখা যায়? উত্তর মহিষপানে। 8 নম্বর প্রশ্ন, শীতল সমুদ্রে কোন ধরনের সিন্ধুকর থাকে? উত্তর ডায়াটম। 9 নম্বর প্রশ্ন, সমুদ্রবক্ষের কোন অংশে সিন্ধুকরদের সঞ্চয় বেশি দেখা যায়? উত্তর প্রবাল দ্বীপে। 10 নম্বর প্রশ্ন, গ্লোবিজেরিনা সিন্ধুকর কোথায় দেখা যায়? উত্তর আটলান্টিক ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। এবার দেখে নাও সমুদ্র জলের উষ্ণতা, লবণতা, ঘনত্ব বায়ুমণ্ডলের 4র্থ অধ্যায় 3য় পরিচ্ছেদ। এখান থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়তেই হবে। 1, পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদটির নাম কি? উত্তর ভ্যান হ্রদ 330%। 2 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা কত? উত্তর 35%। 3 নম্বর প্রশ্ন, সমুদ্র জলের গড় ঘনত্ব কত? উত্তর 1.022 থেকে 1.030 গ্রাম পার ঘন সেমি। 4 নম্বর প্রশ্ন, কোন সাগরের লবণতা পূর্বে বেশি এবং পশ্চিমে কম? দেখো
ভূমধ্যসাগরে? 5 নম্বর প্রশ্ন, সমুদ্র জলে কোন লবণের পরিমাণ সর্বাধিক? উত্তর সোডিয়াম ক্লোরাইড। 6 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা কত? উত্তর 17 ডিগ্রি সেলসিয়াস। 7 নম্বর প্রশ্ন, কোন মহাসাগরের উষ্ণতার প্রসার সর্বাধিক লক্ষ্য করা যায়? উত্তর প্রশান্ত মহাসাগরে। 8 নম্বর প্রশ্ন, সমুদ্র জলে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কত? উত্তর 77.75%। 9 নম্বর প্রশ্ন, সমুদ্র জলের গড় বার্ষিক উষ্ণতা কত? উত্তর 17 ডিগ্রি সেলসিয়াস। 10 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরের জলের লবণাক্ততার পরিমাণ কত? উত্তর 37.5%। 11 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখায় সমুদ্র জলের উপরিপৃষ্ঠের গড় বার্ষিক উষ্ণতা কত? উত্তর 27 ডিগ্রি সেলসিয়াস। এবার তোমরা দেখে নাও সমুদ্র স্রোত বায়ুমণ্ডল চতুর্থ পরিচ্ছেদ থেকে। এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে: 1, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলে কি সৃষ্টি হতে পারে? উত্তর শৈবাল সাগর। 2, উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত সৃষ্টির কারণ কি? উত্তর আয়ন বায়ু। 3 নম্বর প্রশ্ন, কোন মহাসাগরে সবচেয়ে বেশি মগ্নচড়া গড়ে উঠেছে? উত্তর আটলান্টিক মহাসাগরে। 4 নম্বর প্রশ্ন, সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে কি বলে? উত্তর হিমশৈল। 5 নম্বর প্রশ্ন, কোন মহাসাগরে হিমপ্রাচীর দেখা যায়? উত্তর আটলান্টিক মহাসাগরে। 6 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি? উত্তর নিয়ত বায়ু। 7 নম্বর প্রশ্ন, শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে? উত্তর আটলান্টিক মহাসাগরে। 8 নম্বর প্রশ্ন, এল নিনো কোথায় দেখা যায়? উত্তর প্রশান্ত মহাসাগরে। 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি? উত্তর গ্র্যান্ড ব্যাংক। এমসিকিউ প্রশ্ন, জীবমণ্ডল। দেখো জীবমণ্ডল থেকে যে প্রশ্নগুলো তোমাদের দেখতেই হবে: 1, একটি নির্দিষ্ট প্রজাতির বাস্তু সংস্থান সম্পর্কিত আলোচনাকে কি বলে? উত্তর অটো ইকোলজি। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র হলো? উত্তর সমুদ্রের বাস্তুতন্ত্র। 3 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জীবের অস্তিত্ব পাওয়া যায়? উত্তর 15 কিমি। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি হলো বিয়োজক? উত্তর ব্যাকটেরিয়া। 5 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কি? উত্তর সূর্য। 6 নম্বর প্রশ্ন, ইকোসিস্টেম শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন? উত্তর ট্যান্সলে 1935 সালে। 7 নম্বর প্রশ্ন, ইকোলজি শব্দটিকে সর্বপ্রথম ব্যবহার করেন? উত্তর আর্নেস্ট হেকল 1866 সালে। 8 নম্বর প্রশ্ন, জলবায়ু ভেদে উদ্ভিদ ও প্রাণীর বাস্তুতান্ত্রিক বিন্যাসকে কি বলে? উত্তর বায়োম। 9 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্র ভেদে জীবনের আকারে যে বিভিন্ন তারতম্য হয় তাকে কি বলে? উত্তর ইকোক্লাইন। 10 নম্বর প্রশ্ন, ডিপ ইকোলজি শব্দটিকে ব্যবহার করেন? উত্তর আর্নিনেস। এবার দেখো সম্পদ থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো পড়তে হবে পঞ্চম অধ্যায়, দেখে নাও। 1, ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বইটির লেখক কি? উত্তর জিমারম্যান। 2 নম্বর প্রশ্ন, হিমালয় তলদেশে সঞ্চিত খনিজ তেল কোন ধরনের সম্পদ? উত্তর নিরপেক্ষ। 3 নম্বর প্রশ্ন, সম্পদ সৃষ্টির উপাদান কি? উত্তর মানুষ, প্রকৃতি ও সংস্কৃতি। 4 নম্বর প্রশ্ন, হাসপাতাল, বিদ্যালয়, পাঠাগার কোন ধরনের সম্পদ? উত্তর সামাজিক সম্পদ। 5 নম্বর প্রশ্ন, সম্পদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হলো? উত্তর কার্যকারিতা ও উপযোগিতা। 6 নম্বর প্রশ্ন, সম্পদের কার্যকারিতা তত্ত্ব প্রথমে কে উপস্থাপন করেন? উত্তর জিমারম্যান। 7 নম্বর প্রশ্ন, জ্ঞানই হলো সকল সম্পদের সৃষ্টিকর্তা কে বলেছেন? উত্তর মিচেল। 8 নম্বর প্রশ্ন, মানুষের জ্ঞান হলো তার মুখ্য সম্পদ কে বলেছেন? উত্তর জিমারম্যান। 9 নম্বর প্রশ্ন, 1992 সালের বসুন্ধরা সম্মেলন ব্রাজিলের কোন শহরে অনুষ্ঠিত হয়? উত্তর রিও ডি জেনিরোতে। 10 নম্বর প্রশ্ন, বস্তুর কার্যকারিতাই হলো সম্পদ উক্তিটি কার? উত্তর জিমারম্যান। এবার দেখে নাও অরণ্য সম্পদ, বিশ্ব সম্পদের ব্যবহার, 6ষ্ঠ অধ্যায় প্রথম পরিচ্ছেদ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, নাতিশীতোষ্ণ তৃণভূমি দক্ষিণ আমেরিকায় কি নামে পরিচিত? উত্তর পম্পাস। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমির নাম কি? উত্তর সেলভা। 3 নম্বর প্রশ্ন, ব্রাজিলের আমাজন অববাহিকার অরণ্য কি নামে পরিচিত? উত্তর সেলভা। 4 নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত? উত্তর ভেল্ড। 5 নম্বর প্রশ্ন, জিম্বাবুয়ের ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত? উত্তর পার্কল্যান্ড। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীতে কোন বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? উত্তর সরলবর্গীয়। 7 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য কি নামে পরিচিত? উত্তর মৌসুমী অরণ্য। 8 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় তৃণভূমি আফ্রিকায় কি নামে পরিচিত? উত্তর সাভানা। 9 নম্বর প্রশ্ন, ভেনেজুয়েলার ক্রান্তীয় তৃণভূমিটি কি নামে পরিচিত? উত্তর ল্যানোস। 10 নম্বর প্রশ্ন, হাতি ঢাকা ঘাস কোন তৃণভূমিতে লক্ষ্য করা যায়? উত্তর সাভানা। 11 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরীয় বনভূমি ফ্রান্সে কি নামে পরিচিত? উত্তর ম্যাকুই। এবার দেখো মৎস্য সংগ্রহ, বিশ্ব সম্পদের ব্যবহার, 6ষ্ঠ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ থেকে যে এমসিকিউগুলো পড়ে নিতে হবে প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। ভেরি ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন। 1, ভারতের মাল্লা সামুদ্রিক মৎস্য বন্দরটি কোথায় অবস্থিত? উত্তর কর্ণাটকে। 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ মৎস্য সংগ্রহ কেন্দ্রগুলি হলো? উত্তর দীঘা ও শঙ্করপুর। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মৎস্য ক্ষেত্রটি হলো? উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মাছ উৎপাদনকারী অঞ্চলটি হলো? উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর।
পৃথিবীর 5 নম্বর প্রশ্ন, পৃথিবীতে মৎস্যজীবীদের দেশ কোন দেশকে বলা হয়? নরওয়েকে। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর শ্রেষ্ঠ মৎস্য শিল্প কেন্দ্রটির নাম কি? গ্রিমবাসী। 7 নম্বর প্রশ্ন, ভারতে সামুদ্রিক মৎস্য সংগ্রহে কোন রাজ্য প্রথম? উত্তর গুজরাট। 8 নম্বর প্রশ্ন, অপারেশন অ্যাকুয়া গোল্ড কর্মসূচি কোন দেশে গৃহীত হয়? উত্তর ভারতে। 9 নম্বর প্রশ্ন, অ্যানাড্রোমাস মাছ কোথায় থেকে? উত্তর ডিম পাড়ার সময় সমুদ্র থেকে নদীতে আসে। 10 নম্বর প্রশ্ন, রায়চক মৎস্য বন্দরটি কোথায় অবস্থিত? উত্তর পশ্চিমবঙ্গে। 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর ব্যারাকপুরে। এবার দেখে নাও ভূমির ব্যবহার বিশ্ব সম্পদের ব্যবহার ষষ্ঠ অধ্যায় তৃতীয় পরিচ্ছদে। এখানে যে এমসিকিউগুলো তোমাদের পড়ে নিতে হবে। 1, সমুদ্র থেকে ভূমি উদ্ধার কর্মসূচি গ্রহণ করা হয়েছে কোন দেশে? উত্তর নেদারল্যান্ড। 2 নম্বর প্রশ্ন, চীনের উত্তর পূর্বাংশ ও ইউক্রেনে ভূমি কোন কাজে বেশি ব্যবহৃত হয়? উত্তর কৃষিতে। 3 নম্বর প্রশ্ন, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা ইউএসএতে কোন কাজে ভূমি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? উত্তর তৃণভূমিতে। 4 নম্বর প্রশ্ন, জাপানে মোট ভূমিভাগের কত শতাংশ অরণ্যাবৃত? উত্তর 3/4। 5 নম্বর প্রশ্ন, চীনের ধানের ভাণ্ডার কাকে বলা হয়? উত্তর হুনান প্রদেশকে। 6 নম্বর প্রশ্ন, ব্রাজিলের অধিকাংশ কফির ফাজেন্দাগুলি কোথায় অবস্থিত? উত্তর সাও পাওলো প্রদেশে। 7 নম্বর প্রশ্ন, কোন দেশকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? উত্তর ইউক্রেনকে। 8 নম্বর প্রশ্ন, কানাডায় বনভূমির পরিমাণ কত? 54%। 9 নম্বর প্রশ্ন, কোন কাজে কানাডায় ভূমি ব্যবহার ন্যূনতম হয়ে থাকে? উত্তর কৃষি। 10 নম্বর প্রশ্ন, শহরের প্রান্তে ভূমির কোন ধরনের ব্যবহার বেশি ঘটে? উত্তর বাজার বাগান কৃষিকাজে। এবার দেখো জলসম্পদ, জলসেচ ও জল সংরক্ষণ বিশ্ব সম্পদের ব্যবহার ষষ্ঠ অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ থেকে যে এমসিকিউগুলো পড়ে নিতে হবে। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা দেখে নাও তাহলে। 1, নিচের কোন জমিকে সমুদ্র থেকে পুনরুদ্ধার করা হয়েছে? উত্তর হল্যান্ডকে। 2 নম্বর প্রশ্ন, দামোদর উপত্যকা পরিকল্পনার অধীনে বরাকর নদীর উপর কোন বাঁধ নির্মিত হয়েছে? উত্তর মাইথন বাঁধ। 3 নম্বর প্রশ্ন, যে খাল দিয়ে সারা বছর জল প্রবাহিত হয় তাকে কি বলে? উত্তর নিত্যবহ খাল। 4 নম্বর প্রশ্ন, নীল নদের দান কাকে বলা হয়? উত্তর মিশরকে। 5 নম্বর প্রশ্ন, কোন বাঁধ থেকে নীল নদের জল নিয়ন্ত্রিত হয়? উত্তর আসওয়ান বাঁধ। 6 নম্বর প্রশ্ন, পাকিস্তানের কোন বাঁধ ঝিলাম ও সিন্ধু নদকে যুক্ত করেছে? উত্তর মাংলা বাঁধ। 7 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম সেচ খাল শতদ্র ও বিপাশা নদীর সংযোগস্থলে কোন খাল অবস্থিত? ইন্দিরা গান্ধী খাল। উত্তর ইন্দিরা গান্ধী খাল। 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি কৃষিকার্য করা হয়? উত্তর ভারতে। 9 নম্বর প্রশ্ন, ভারতের সর্দার সরোবর জলসেচ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? উত্তর নর্মদা। 10 নম্বর প্রশ্ন, ভাখরা বাঁধ প্রকল্প কোন রাজ্যে সেচের উন্নতি ঘটিয়েছে? উত্তর পাঞ্জাব। 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর মোট জলের মধ্যে কত ভাগ সমুদ্রের জল? উত্তর 97%। 12 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জলসেচের ব্যবহার হয়? উত্তরপ্রদেশ। খনিজ ও শক্তি সম্পদ বিশ্ব সম্পদের ব্যবহার ষষ্ঠ অধ্যায় পঞ্চম পরিচ্ছেদ থেকে। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে এমসিকিউগুলো পড়ে নিতে হবে। 1, ইরাকের বৃহত্তম তৈল খনিটি হলো? উত্তর কিরকুক। 2 নম্বর প্রশ্ন, ইউক্রেনের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনিটির নাম কি? উত্তর নিকোপল। 3 নম্বর প্রশ্ন, তাপের সুপরিবাহী নিচের কোন ধাতুটি? উত্তর তামা। 4 নম্বর প্রশ্ন, দস্তার সঙ্গে তামা মিশিয়ে নিচের কোন ধাতুটি উৎপন্ন হয়? উত্তর জার্মান সিলভার। 5 নম্বর প্রশ্ন, কানাডায় হ্রদের তলদেশে যে আকরিক পাওয়া যায় সেটি কি? উত্তর লিমোনাইট। 6 নম্বর প্রশ্ন, কয়লার উপজাত দ্রব্যটি হলো? উত্তর আলকাত্রা। 7 নম্বর প্রশ্ন, নিচের কোথায় উন্নত মানের কয়লা পাওয়া যায়? উত্তর ওয়ার্ধা। 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ব্রাজিলের সর্বশ্রেষ্ঠ লৌহ আকরিক খনি? উত্তর ইটারেরা। 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম তামার খনিটি কোথায় অবস্থিত? উত্তর চিলিতে। 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বক্সাইট খনির নাম কি? উত্তর উইপা। পৃথিবীর বৃহত্তম বক্সাইট খনির নাম উইপা। 11 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য লৌহ আকরিক উৎপাদনের প্রথম? উত্তর ওড়িশা। 12 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদন কেন্দ্রটির নাম কি? উত্তর কোরাপুট। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি কয়লা সঞ্চিত আছে? উত্তর ইউএসএতে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে। 14 নম্বর প্রশ্ন, বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি খনিজ তেলের সঞ্চয় রয়েছে? উত্তর সৌদি আরবে। 15 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক শিল্পে নিচের কোনটি ব্যবহৃত হয়? উত্তর তামা। 16 নম্বর প্রশ্ন, কালো হিরে কোনটিকে বলা হয়? উত্তর কয়লাকে কালো হিরে বলা হয়। 17 নম্বর প্রশ্ন, আকরিক লৌহ উত্তোলনে পৃথিবীতে ভারতের স্থান কত? উত্তর চতুর্থ। 18 নম্বর প্রশ্ন, তামার প্রধান আকরিক নিচের কোনটি? উত্তর ট্যালকোসাইট। 19 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে জীবাশ্ম জ্বালানি বলা হয়? উত্তর কয়লা ও খনিজ তেলকে। 20 নম্বর প্রশ্ন, ফটোভোল্টাইক কোষের সাহায্যে কোন শক্তি উৎপন্ন হয়? সৌরশক্তি। উত্তর সৌরশক্তি। 21,
নিচে কোন দুটি ধাতব মিশ্রণে ডুরালুমিন ধাতু উৎপন্ন হয়? উত্তর অ্যালুমিনিয়াম ও তামা। বন্ধুরা